আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তুমি আগামী মাত্র ৪টা দিন এভাবে একটু পড়াশোনা করে দেখো। বিশ্বাস করো ভাই, তুমি যেই লেভেলের স্টুডেন্ট হয়ে থাকো না কেন, তুমি কিন্তু খুব ইজিলি জিএসটিতে ২০ মার্কস তুলে ফেলতে পারবা। খুবই সিম্পল ভাবে। কিভাবে? জাস্ট একটু তোমাকে নিয়মটা ফলো করতে হবে। টেকনিক গুলা একটু ইউজ করতে হবে। এবং আমি কিছু তোমাকে শর্ত দিব, যে শর্তগুলা তোমাকে একটু কষ্ট করে মাইনে চলতে হবে। যদি পারো, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি তোমাকে, তুমি কিন্তু খুব ভালো মতো ২০ প্লাস আনসার করে দিয়ে আসতে পারবা জিএসটিতে। ম্যাথ দাগানোটা জরুরি, কারণ তোমাদের যাদের ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা আছে, তোমরা অনেক ইউনিভার্সিটিতে দেখবা যে ম্যাথের একটা রিকোয়ারমেন্ট দিয়ে দিচ্ছে। তো ওই ক্ষেত্রে তুমি ভালো একটা কি পাবা, বেনিফিট পাবা। তুমি যদি ম্যাথটা লাগাইতে পারো, তোমার ইঞ্জিনিয়ারিং পড়ার যে ইচ্ছাটুকু কিংবা তোমার যে ম্যাথমেটিক্যাল রিলেটেড সাবজেক্টগুলো পড়ার ইচ্ছা কিন্তু খুব ভালো মতো পূরণ হবে। ওকে, সো আমি তোমাদেরকে সবাইকে সাজেস্ট করব, যারা একটু একটু ধৈর্য ধরার ক্যাপাবিলিটি আছে, সবাই ম্যাথ দাগানোর চেষ্টা করবা। ওকে, সো চলো কি করা যায়। প্রথমে আমি লিখছি, দেখো প্রথম কন্ডিশন, এই কন্ডিশনটা তুমি সব ক্ষেত্রে মানতে হবে। শুধুমাত্র ম্যাথের জন্য ব্যাপারটা এমন না, সকল সাবজেক্টের ক্ষেত্রে তুমি এখন যেভাবেই পড়াশোনা করে থাকো না কেন, এই তিনটা ব্যাপার তোমাকে মেনে চলতে হবে। এখন অনেকেই আসছো যে ভাই কোথাও চান্স হয় নাই, কোথাও চান্স হয় নাই, শেষ পরীক্ষা হচ্ছে আমার জিএসটি। তার মানে কি, তোমার একদম শেষ ভরসার জায়গা হচ্ছে জিএসটি। এইটাতে যদি তুমি কোনো কারণে খারাপ করো, তাহলে এই যে ডিপ্রেশনটা তুমি মানে ভোগ করবা পরীক্ষার পরে, এটা ইনসেইন লেভেলের হবে। মানে তুমি কাউকে বুঝাইতে পারবা না। তুমি দেখবা যে এখন যেই পরিস্থিতি তোমার আছে বাসায় কিংবা সোসাইটিতে, ওইটা আরো ৪ গুণ ৫ গুণ হারে তোমাকে কিন্তু চেপে বসবে। কারণ তুমি অ্যাকচুয়ালি ব্যর্থ মানুষ হিসাবে একদম তখন সার্টিফাইড হয়ে যাবা। তোমার হাতে কোনো পরীক্ষাই থাকবে না। সো এরকম একটা ক্রুশিয়াল মোমেন্ট, এমন একটা খারাপ মোমেন্টে যাতে তোমরা কেউ না পড়ো, ওই জায়গাটুকুতে আমি তোমাদেরকে হেল্প করতে চাচ্ছি। সো তুমি জাস্ট একটু ধৈর্য ধরে ভাইয়াকে শোনো। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, যদি তুমি একটু ফলো করতে পারো, তাহলে তোমাদের এই সাব্বির ভাইয়ের মতো গুচ্ছে থার্ড র্যাঙ্ক করতে পারো কি না পারো এটা আমি জানি না, অ্যাটলিস্ট তুমি ১,০০০-এর ভিতরে র্যাঙ্ক করে ফেলতে পারবা। ওকে, চলো আমরা শুরু করি। প্রথম যে কন্ডিশন সেটা হলো, ডেইলি ৩ থেকে ৪ ঘন্টা পার সাবজেক্ট, অর্থাৎ তুমি যেই সাবজেক্টই পড়ার থাকে না কেন, তুমি ডেফিনেটলি ম্যাথের ক্ষেত্রে আমি বলতেছি ৩ থেকে ৪ ঘন্টা দেওয়ার ইচ্ছা পোষণ করতে হবে দিনে। ঠিক আছে, এটা সম্ভব, কিন্তু আহামরি কঠিন কিছু না। তারপরে দেখো, প্রচুর ধৈর্য থাকা লাগবে। ম্যাথের ব্যাপারটা এমন, তুমি একবার দুইবার তিনবার চেষ্টা করার পরে হবে না, তোমাকে অনেক সময় ধরে লেগে থাকতে হবে। হাল ধরে থাকার একটা টেন্ডেন্সি তোমার মধ্যে নিয়ে আসতে হবে। ম্যাথের ক্ষেত্রে একটু বেশি ধৈর্য ধরতে হয়, কারণ ম্যাথমেটিক্স ব্যাপারটা এমন, সহজ একটা জিনিস বারবার বারবার করার পরও দেখতেছো মিলতেছে না। এটা এটা সবারই হয়, আমারও হয়েছে। যারা টপ করবে, যারা ফার্স্ট সেকেন্ড হবে, তাদেরও কিন্তু সেম ব্যাপারটাই হবে। কিন্তু তোমাদের সাথে তাদের ডিফারেন্সটা হচ্ছে, তারা ধৈর্যশীল, তারা বারবার ট্রাই করতে জানে, তার হাল ছেড়ে দেয় না। সো মাথায় রাখো এটা। তারপর হচ্ছে প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করা লাগবে ভাই। এইটা ছাড়া আসলে কোনোভাবেই পসিবল না। মেতে আমি যাই তোমাকে বলি না কেন, তোমাকে প্র্যাকটিসের বিকল্প হিসেবে আমি তোমাকে কিছুই বলতে পারবো না, এটা তোমাকে মাস্ট করতেই হবে। ওকে, এবার চলো আমরা মেইন যেই পদ্ধতিটাতে চলে যাই। খেয়াল করো, প্রথম যেই কথা সেটা হলো ভার্সিটির সকল টাইপ। এ ইউনিটের নিশ্চয়ই তোমরা এমন কেউই নাই যে সলভ করো নাই। ভার্সিটি কো ইউনিটটা মোটামুটি সবাই সলভ করছো। কিন্তু কথা হচ্ছে, তুমি কয়টা শর্টকাট কিংবা কয়টা বেসিক তোমার মাথায় আছে এই মুহূর্তটাতে। আমি যদি তোমাকে এই মুহূর্তটাতে বলি যে ভাই, মনে করো যে একটা সরলরেখা ছিল, এটা তার উপরে লম্ব হইছে, তাহলে এই দুইটা সরলরেখার মধ্যে কন্ডিশন কি হইতে পারে? কিংবা এই যে এখানে একটা বক্ররেখার ক্ষেত্রে আমি বললাম যে এটা ক্ষেত্রফলটা তুমি কিভাবে বের করবা। ঠিক আছে, এবং আমি যদি তোমাকে এভাবেও বলি যে ধরো, এই যে আমার যেই বক্ররেখাটা আছে, এটার ক্ষেত্রে এই যে ক্ষেত্রফলটা আছে, এটা তুমি কিভাবে বের করবা? তুমি কি এখন ইন্টিগ্রেশন করে লিমিট বসায় বের করবা? নো। তোমার সাথে অনেক বন্ধু বান্ধবরা যারা চান্স পাবে, তারা এগুলো শর্টকাট গুলো খুব ভালো মতো জানে, তুমি জানো না। সো এই সবগুলা জিনিস কোথায় আছে? ভার্সিটি কমিউনিটি আছে, তুমি পাও নাই বা পড়ো নাই, এটা তোমার ফল্ট, মেনে নিতে হবে। তোমার যেই একটা উইকনেস আছে, এটা তোমাকে ফার্স্ট অফ অল গ্রহণ করে নিতে হবে যে আমারই ভুল ছিল, বাট আমার হাতে যা সময় আছে, আমি আর ভুল করব না ভাই। এই যেই একটা প্রতিজ্ঞা ভিতরে ভিতরে রাখলেই কিন্তু সম্ভব। ওকে, আচ্ছা দেখো, আমি সবই সলিউশন করে দিচ্ছি তোমাদেরকে। তো কি করবা, এই যে ভার্সিটির সকল টাইপ তুমি অ্যাটলিস্ট র্যান্ডমলি করার চেষ্টা করবা। সে ফর এক্সাম্পল, তুমি বৃত্তর চ্যাপ্টারটা হাতে নিছো। বৃত্তের চ্যাপ্টারটা হাতে নেওয়ার পরে তুমি ওইখানে যতগুলা বিশ্ববিদ্যালয় আছে, ডাবি, রাবি, জাবি, জেইউ, আরইউ, সিইউ যা আছে, সবগুলা বিশ্ববিদ্যালয়ের সকল টাইপ সলভ করে ফেলবা। সিমিলার টাইপ, আহামরি কোনো কঠিন না যে ভাই মনে হয় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় মানে আলাদা আলাদা টাইপ, নো। সিমিলার টাইপ আসে, একটু ঘোরানো পেছানো থাকে। তো তুমি যদি সকল বিশ্ববিদ্যালয় সলভ করে ফেলো, তাহলে কিন্তু তোমার একটা কনফিডেন্ট অটোমেটিক্যালি গ্রো আপ হবে, যে ভাই এবার যদি কিছু আসে আমি পারবো। তোমার টাইপ গুলো সবগুলো আগে তোমাকে কভার করতে হবে, এটা হচ্ছে শর্ত। আচ্ছা, এরপর দেখো, ক্লাস শেষ করতে হবে। ক্লাস মানে কি? এখন তুমি নিজে নিজে, অনেকে আছে টাইপ গুলা সলভ করার ক্ষেত্রে বিরক্ত হবা, পড়তে ভালো লাগবে না। অনেকেই আছো যে ভাই চেয়ার টেবিলে বসতে মন বসতেছে না। তো তোমার ক্ষেত্রে কি করণীয়? তোমার ক্ষেত্রে ওয়ান শট ক্লাস কিংবা তুমি যেই কোর্সে থাকো না কেন, ওই কোর্সে তোমাদের ভাইয়েরা যেই টাইপ গুলো করায় দিচ্ছেন, তুমি মেক শিওর করো যে সকল টাইপ কি ওই ক্লাসের ভিতরে অন্তর্ভুক্ত আছে কিনা।
জিএসটি রিলেটেড যদি থাকে তাহলে ওই ক্লাসগুলো আগে শেষ করো। যদি ক্লাসগুলো শেষ হয়ে থাকে তাহলে যেটা করবা, টেক্সট বুকে তুমি এক্সট্রা বেনিফিট হিসাবে তুমি কি করবা, বেশি আসা সাল এমসিকিউ দেখবা কেতাব স্যারের বইয়ে। বিশেষ করে আমি বলতেছি না যে তুমি কেতাব স্যারের বই এখন কিনে ফেলো, তোমাদের যার কাছে যে বইটা আছে তোমরা দেখবা যে অনুশীলনীর মধ্যে এমসিকিউতে বলতেছি, এমসিকিউতে দেখবা যে অনেকবার আসছে কিছু ম্যাথ, অনেক আগের ম্যাথ দেওয়া আছে। তো যতগুলাতে তোমার সাল বেশি আছে, যে ছোট্ট একটা ম্যাথ কিন্তু অনেকবার সাল আসছে, ওই প্রবলেমগুলো একটু ইম্পর্টেন্ট দিয়ে তুমি পড়াশোনা করতে হবে। ওইখান থেকে কিন্তু সরাসরি তুমি কমন পাবা, পরীক্ষার হলে ডাইরেক্ট কমন পাবা। এবং এটা মাথায় রেখো, কোনো পরীক্ষায় কেউ আসলে বৈশা বৈশা সব সলভ করে দিয়ে আসে না, ঠিক আছে? অলিম্পিয়াডের মতো যারা ভালো করে তারা ম্যাক্সিমাম কিন্তু বেশিরভাগই মুখস্থ প্রবলেম দাগায় দিয়ে আসে, কারণ তারা আগে থেকে এই জিনিসগুলো পড়ছে বাসায়। তো তুমি যাতে ওই জিনিসগুলোই পড়ে যাও, পরীক্ষার হলে যায় যাতে তুমি ওই জিনিসগুলোই পেতে পারো, এই জন্য তোমাকে এক্সট্রা একটু খাটুনি করতে হবে। বাট মাস্ট বি তোমাকে আগে বিশ্ববিদ্যালয়ের সকল টাইপগুলো সলভ করতে হবে। এখন সবচেয়ে বড় যে কোয়েশ্চেন, যে ভাই হাজারটা টাইপ আছে বা হাজারটা এমসিকিউ আছে, সকল চ্যাপ্টার যদি চিন্তা করি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলায়া, তাহলে ভাই আমি সবগুলা টাইপ কখন শেষ করব? আমি তো পড়াশোনাই করতে পারতেছি না, মনই বসতেছে না, কি করব? তোমার জন্য আমি একটা সুন্দর সলিউশন দিচ্ছি, খেয়াল করো। তোমাদের জন্য আমি বিশেষ করে শেষ মুহূর্তটাতে, সবার জন্য আমি সবসময় এটা বলি, শেষ মুহূর্তটাতে আমরা কিছু ক্লাস নিয়ে আসি। এই যে দেখো মোটামুটি 40টার মতো ক্লাস আছে আমাদের, যেখানে কিনা এই যে হাজারটা টাইপ আছে, হাজারটা এমসিকিউ আছে, ওগুলাকে আমরা ভেঙে 200টা টাইপের মধ্যে নিয়ে আসছি। মানে এই 200টা টাইপই দেখছি যে বারবার বারবার পরীক্ষায়, যে কোনো পরীক্ষায় রিপিট হচ্ছে, টিচারদের পছন্দের টপিক, ওইগুলোই আমরা করাই দিছি। তাহলে কি হবে, তুমি যদি ক্লাসগুলো করে যাও, তাহলে তুমি এমন কোনো টাইপই থাকবে না যে টাইপটা তুমি মিস করে যাচ্ছ পরীক্ষার জন্য, ঠিক আছে? তাহলে তুমি ক্লাসগুলো যদি করার ধৈর্য থাকে, তুমি যদি কোথাও ভর্তি না থাকো, তুমি মেক শিওর করো যে অ্যাকচুয়ালি তুমি ওই ক্লাসগুলোতে টাইপগুলো খুঁজে পাচ্ছ কিনা, যে টাইপগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো তুমি যদি কোনো কোর্সে থাকো, ইটস ওকে, তুমি ওই কোর্সটা রানিং এ থাকো। যদি তুমি কোনো কোর্সে না থাকো, তাহলে আমি বলবো এই যে আমাদের মাত্র 1 থেকে 2 ঘন্টার মধ্যে প্রত্যেকটা ক্লাস আমরা ফিনিশ করে দিছি। 40টা ক্লাস আছে, এটা তুমি নিতে পারো মাত্র 400 টাকা দিয়ে, ঠিক আছে? এই 400 টাকা দিয়ে তুমি কখনোই ভাই হতাশ হবা না ইনশাল্লাহ। তোমাদের সাব্বির ভাই আমাদের গত কোর্স থেকে থার্ড হয়েছে পুরো জিএসটি সেন্ট্রাল মেরিটে। আশা করি আমাদেরকে তোমার বিশ্বাস হওয়াটা জরুরি বলে আমি মনে করি, কারণ যেহেতু একজন থার্ড হয়েছে, তাহলে তোমারও এখানে সম্ভাবনা আছে থার্ড না হোক, অ্যাটলিস্ট যাতে তুমি 1000-এর ভিতরে তোমার একটা মেরিট চলে আসে, যাতে তুমি জাস্ট সহ এমবিএসটিউ যতগুলো ভালো ইউনিভার্সিটি আছে সবগুলো যাতে তোমার র্যাঙ্ক চলে আসে। ওকে, ইটস আপ টু ইউ, তোমাকে আমি জোর করবো না, আমাদের অনেকগুলো ফ্রি ক্লাস আছে, ওগুলো দেখে তুমি যদি তুমি কনভিন্স হও তাহলে তুমি কোর্সটা নিতে পারো। তাহলে কি পাবা এখানে তুমি, দেখো তুমি মাত্র 4 দিনে তুমি কিন্তু ক্লাসগুলো শেষ করে ফেলতে পারবা, যদি তুমি রেগুলার বেসিসে ক্লাস করতে পারো। আমি তোমাকে জোর করবো না যে তুমি 4 দিনই শেষ করো, নো, 4 দিনে শেষ করা লাগবে না। আমি বলতেছি যে তুমি যদি চ্যালেঞ্জ নিতে পারো, 4 দিন তুমি এইভাবে করে পড়ে দেখো, তোমার কিছুই বাদ থাকবে না, সকল টাইপ তোমার ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তুমি এটাকে ইউটিলাইজ করে 7 দিনে নিতে পারো, অথবা তুমি 10 দিনে পড়তে পারো, এটা তোমার রুটিনের উপর ডিপেন্ড করতেছে। ওকে, আচ্ছা, একটা কথা আমি এখানে তোমাদেরকে আহ ভালো মতো স্টার্ট দিয়ে লিখে দিচ্ছি, সেটা হলো এক্সাম দিতে হবে প্রচুর। অনেকে আছে এই ভুলটা করে, ভাই এক্সাম দিতে চায় না। এখানে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে, পরীক্ষা যদি দিতে না চাও, তাহলে তুমি মেইন পরীক্ষা যা পারফর্ম করতে পারবা না। তোমার কোন জায়গায় প্রবলেম, তুমি কোনো পরীক্ষায় ভালো করতেছো না, তোমার কোন কোন জায়গায় ইমপ্রুভমেন্ট দরকার, ওইটা কোনো পীর, কোনো ভাই, কোনো ফেরেশতা এসে তোমাকে বলতে পারবে না, তাই না? ওইটা তোমাকেই খুঁজে বের করতে হবে। ওইটা বের করার উপায় কি, প্রচুর এক্সাম দিতে হবে। কিভাবে পরীক্ষা দিব ভাইয়া? বাসায় বসে ওএমআর শিট কিনে, যে কোনো একটা অনলাইন কোর্স, কিংবা আমি বলবো অনলাইন কোর্সে এখন এক্সাম না দেওয়ার জন্য যে কোনো একটা অফলাইন ব্যাচের তুমি, যেখানে সশরীরে পরীক্ষা দেওয়া যায়, ওখানে পরীক্ষাতে তুমি বসো। ওইটাই তোমার জন্য অনেক বেশি বেনিফিট। তুমি পরীক্ষার হলে বসে রিয়েল পরীক্ষার অনুভূতি নিয়ে পরীক্ষা দিয়ে দেখবা যে আসলে তুমি কয়টা পারতেছো আর কয়টা তোমার হচ্ছে না। এটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাইলে ভাইয়া ভর্তি হবো কিভাবে? একটা জিনিস আমি এখানে দেখো বলে দিছি যে 90% কমন। কারণ কি? কারণ আমরা তোমাদেরকে এমন কোনো টাইপ নাই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আমরা করাই নাই। সো আমি ক্লেম করতেই পারি যে এখান থেকে 90% কমন আসবে ইনশাআল্লাহ। ওকে, সো এই ছিল বিষয়। যারা ভর্তি হতে চাচ্ছ তারা দেখবা যে ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে একটা নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার। তুমি জাস্ট ওই নাম্বারে হাই লিখে দাও, তাহলে অটোমেটিক্যালি দেখবা ভর্তির নিয়ম চলে গেছে, এবং তুমি ওই নিয়ম অনুযায়ী ভর্তি হয়ে যায়। ওকে, সো এই ছিল বিষয়। আমার কাছ থেকে আসলে তোমার আর কি কি ভিডিও পাওয়ার ইচ্ছা আছে আমাকে একটু জানাও, আমি চেষ্টা করবো তোমাদেরকে সেই অনুযায়ী গাইড করার। আল্লাহ হাফেজ।